হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার মোহাম্মদ। লাস্ট ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাস্টারি এর থিম ইনস্টল করছিলাম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। আজকে হচ্ছে আমরা কিভাবে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাতে, যেটা আমরা বিল্ড করতেছি, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাতে পোস্ট করব, সেই বিষয়টা দেখব যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনারা কিভাবে পোস্ট করবেন। আপনারা এই ক্লাসটি দেখলে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্লায়েন্টের জন্য পোস্ট করতে পারবেন। অনেক সময় ক্লায়েন্ট আপনাদেরকে মান্থলি বেসিসে হায়ার করবে যে তার ওয়েবসাইটে পোস্ট করার জন্য বা পোস্টগুলোকে কারেকশন করার জন্য। তো আপনারা যদি এই ক্লাসটি দেখেন তাহলে কিন্তু এই প্রসেসটা আপনারা জানতে পারবেন। সো প্রথমেই হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটে এসে এটার অ্যাডমিন প্যানেলে যেতে হবে। এটা কিভাবে যাবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই আপনারা জানতে পারবেন। এখানে এসে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করলেই দেখতে পারবেন যে এখানে অলরেডি একটা পোস্ট আছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আছে। সো আমি এটাকে ফার্স্টলি ডিলিট করে দিব। ডিলিট করে হচ্ছে আমরা নতুন একটা করব, ঠিক আছে, মানে নতুন একদম নিউ পোস্টগুলো করব। সেখানে নাই, ট্র্যাশ থেকেও একদম পার্মানেন্টলি ডিলিট করে দেই। ওকে, এখন আর এখানে কোনো পোস্ট নাই। এখন হচ্ছে আমরা এখান থেকে কিভাবে নিউ পোস্টগুলো করব। এই যে পোস্টে আসার পর এখান থেকে আপনার যদি কোনো পোস্ট থাকে এগুলো দেখতে পারবেন। এখানে কোনো পোস্ট নাই, এখানে এই জন্য জিরো। আপনি পোস্ট করতে হলে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে আপনাকে যেখান থেকে পোস্ট করবে সে অপশনে নিয়ে যাবে। এখন এখানে আসার পরে হচ্ছে আপনি এই যে এখান থেকে অ্যাড টাইটেল আছে, এখান থেকে আপনি শুরু করতে হবে। প্রথমে আমরা যখন একটা পোস্ট করি তার একটা হেডলাইন বা টাইটেল থাকে, ঠিক না? সো এখানে আপনি টাইটেলটা লিখবেন। ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করব, বা আমরা যেরকম গুগলে বা মোজিলা বা বিভিন্ন ব্রাউজারে গিয়ে লিখি, সার্চ দেই, ইউটিউবে সার্চ দেই কি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, এরকম দেই না? ঠিক আপনার এই ওয়েবসাইটটা যে রিলেটেড আপনি ওই রিলেটেড এখানে পোস্ট করবেন, ব্লগ পোস্টগুলো করবেন আর কি। এবং আপনার যদি প্রোডাক্ট হয়, যদি আপনি ই কমার্স ওয়েবসাইট বিল্ড করেন সেক্ষেত্রে তো আপনার প্রোডাক্ট হবে। প্রোডাক্টগুলো আবার প্রোডাক্টের একটা হেডলাইন থাকবে, প্রোডাক্টের একটা স্পেসিফিকেশন থাকবে। সেক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। বাট আমরা ব্লগ ওয়েবসাইটের জন্য কীভাবে করি সেটা একটু দেখেন। তাহলে প্রথমে একটা হেডলাইন থাকবে। হেডলাইনটা আমরা লিখি, ধরেন আমরা লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ওকে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। আমরা দুইটাই দিয়ে দিলাম একটা হেডলাইন মার্কেটিং। তাহলে এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আপনার হেডলাইনে আছে, একটা হচ্ছে হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। এখন আপনি যেখানে কোশ্চেন দিয়েছেন এটা হচ্ছে আপনার হেডলাইন। এখন এটা হেডলাইন আগে কিন্তু আপনি অ্যান্সারটাও দিয়ে দিতে হবে। যখন আমরা এখানে যদি সার্চ দেই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা লিখলে কিন্তু হিউজ ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসতেছে। ঠিক সেম ভাবে আপনি যখন আপনার ওয়েবসাইটে এই রিলেটেড পোস্ট করবেন তখন কিন্তু আপনার ইনফরমেশনগুলো সবার মধ্যে চলে আসবে। এখন আপনি যদি না জানেন যে কিভাবে এই পোস্টগুলো ডিজাইন করবেন, আপনি একটা এআই এর হেল্প নিতে পারেন। যেমন আপনি চ্যাট জিপিটিতে যেতে পারেন। অবশ্যই নিজে লেখার চেষ্টা করবেন, বাট চ্যাট জিপিটিও আমাদেরকে হেল্প করবে। এখানে এসে set.openai তে এসে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করলেই হচ্ছে আপনি এখান থেকে এই ইনফরমেশনগুলো নিতে পারবেন। এগুলো কিন্তু ইউনিক হবে, সো আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এখানে এসে জাস্ট আপনি লেখেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, সে কিন্তু আপনাকে অ্যান্সার বলে দিবে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এটা লিখলে তখন আমাদেরকে এই যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আছে সেই কিন্তু আমাদেরকে একদম টোটাল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ভালো আইডিয়া দিবে। একটু অপেক্ষা করেন, সে লিখতেছে এই যে ডিজিটাল মার্কেটিং ইজ সে তার নিজের মতো করে লিখবে কিন্তু। সো আপনারা এগুলা নিয়ে ওখানে দিতে পারেন। সো এটা নিয়ে আশা করি সমস্যা হবে না। বাট আপনি আরও রিচার্জ করে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। আমরা জাস্ট এখন বোঝার সুবিধার্থে করতেছি। এই যে সে কিন্তু লিখে দিতেছে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে, একদম টোটাল স্পেসিফিকেশনটা লিখে দিচ্ছে। আমরা এতটা নিব না, ধরেন আমরা জাস্ট
ফার্স্ট অংশটাই নিলাম, যে ব্র্যান্ডস পর্যন্ত নিলাম। হ্যাঁ, মানে সে টোটাল ডিজিটাল মার্কেটিং এর সকল কিছু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ধরুন আমরা এতটুকু নিলাম, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি, এটার অ্যান্সার। সো আমরা এখানে এসে এটাকে করে দিলাম। এখন আপনি যদি চান যে, আমরা অনেক সময় দেখি কি যে এখানের মধ্যে কিছু লেখা এরকম বোল্ড থাকে না, আবার অনেক সময় ইটালিক থাকে। আপনি চাইলে এইভাবে করে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু এখন বোল্ড অ্যান্ড ইটালিক। আপনি যদি চান মাঝখানেও করতে, সেটাও কিন্তু পসিবল। ধরেন আমি মার্কেটিংটাকে বোল্ড করে দিলাম, হ্যাঁ, তাহলে এটা বোল্ড করে দিতে পারেন অনেকখানে, আর বাকিগুলো কিন্তু বোল্ড নয়। এখন আপনি চাচ্ছেন, অনেক সময় কিন্তু এরকম দেখা যায় যে, ধরেন আমি উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়া ডিজিটাল মার্কেটিং, আমি একটু ডিটেলস আলোচনা করতেছি যাতে আপনারা একদম টোটাল সকল যে প্রবলেমগুলো আছে এগুলো যাতে সলভ হয়ে যায়। যেমন দেখেন, ডিজিটাল মার্কেটিং এটাকে বোল্ড করে রাখছে, ইজ দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং। এই যে মার্কেটিং এর জায়গায় আবার একটা কি দিয়ে দিছে, লিঙ্ক দিয়ে দিছে কিন্তু ওরা। এখন আপনিও চাইলে ঠিক সেম ভাবে এখানের মধ্যে একটা লিঙ্ক দিতে পারবেন। ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিব। এখন এই যে ডিজিটাল মার্কেটিং ডিটেলসটা আমরা নিচ্ছি কই থেকে, এই জায়গা থেকে, ঠিক না? আমি চ্যাট জিপিটির লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন, এই যে এখানে এসে জাস্ট এটাতে ক্লিক করবেন, লিঙ্ক অথবা Ctrl+K তে প্রেস করবেন, দিয়ে এখানে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিবেন, দিয়ে হচ্ছে লিঙ্ক। তাহলে এখন আমি যদি এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, তাহলে কি হবে দেখেন, এই যে এই লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে ওই চ্যাট জিপিটির ইয়াতে নিয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। এরকম ভাবে হচ্ছে আপনারা এখানে লিঙ্ক স্থাপন করতে পারবেন। এরকম শুধু লিঙ্কস না, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন এখানে। এই যে দেখেন, এটাকে হেডিং ওয়াইজ করতে পারবেন, কোডিং, অনেক কিছু এখানে আছে, এগুলা করতে পারবেন, যে লিস্ট ওয়াইজ, হেডিং ওয়াইজ, তারপরে এই যে এইভাবেও রাখতে পারেন চাইলে। এরকম কিন্তু দেখেন আপনারা, ঠিক না? কোডিং ওয়াইজ, কোডিং লেখার মতো, কলামের মতো, গ্রুপ ওয়াইজ করতে পারেন। ঠিক আছে, আমরা তো ডিজিটাল মার্কেটিং এতটুকু শেষ করলাম। এরপরে হচ্ছে হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। এটা আমরা এখান থেকে ডাটা নিতে পারি, যে হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। তাহলে দেখেন, আমি এটারও কিন্তু ডাটা সে দিয়ে দিচ্ছে যে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। এই যে সকল কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি এই ডাটাগুলো নিয়ে আপনি ওখানে জাস্ট পেস্ট করে দেন। ওরা কিন্তু, আপনি চাইলে এটাকে, ধরেন আপনার এটা পছন্দ হইলো না এই ডাটাগুলো, ঠিক আছে, আপনি আবার রিজেনারেট করতে পারবেন, সে আবার লিখে দিবে আপনাকে নতুনভাবে। সো এটা একটা ভালো একটা সিস্টেম। এই যে আমি এটা এতটুকু ধরেন কপি করে নিচ্ছি, জাস্ট এতটুকু কপি করে নিচ্ছি, কপি করে আমরা এখানে পোস্ট করে দিই। তাহলে আমাদের দুইটা বিষয় হয়ে গেছে এখানে, একটা হচ্ছে এতটুকু আর একটা হচ্ছে এতটুকু। এখন এতটুকু আমাদের কন্টেন্ট লেখা শেষ, আমাদের টাইটেল, হেডলাইন বা আমাদের যে পোস্টের অ্যান্সারটা আছে বা যা কিছু আছে লেখা শেষ, সামারি লেখা শেষ। এখন হচ্ছে এই পোস্ট নিয়ে আমরা কথা বলি, ভিজিবিলিটি এটা কি পাবলিক থাকবে নাকি প্রাইভেট থাকবে, সেটা আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাইলে এখানে প্রাইভেটও রাখতে পারবেন। আবার অনেক সময় দেখবেন কোনো একটা সাইটে ঢুকতে গেলে পাসওয়ার্ড চায়, হ্যাঁ, এটাও চাইলে করতে পারবেন, আবার প্রাইভেটও রাখতে পারবেন। তারপর পাবলিশ, আপনি যদি চান যে এখনই পাবলিশ হয়ে যাবে তাহলে আপনি করতে পারবেন, আর যদি চান যে এখন পাবলিশ হবে না, শিডিউল করে রাখতে, সেটাও পারবেন। প্রত্যেকটা পোস্টার, প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা পেজের জন্য নতুন করে পোস্ট লিঙ্ক তৈরি হবে। ঠিক সেম ভাবে আমরা এখন যে পোস্টটা ক্রিয়েট করতেছি, এটার জন্য একটা কি হচ্ছে, লিঙ্ক তৈরি হচ্ছে। তারপর অথার কে এটা করতেছে, অ্যাডমিন করতেছে। মক টু ট্রাশ, আপনি এটা করতে পারবেন। ক্যাটাগরিজগুলো আমরা এখনো করি নাই, আমরা ক্যাটাগরিগুলো করব। আমরা জাস্ট এখন একটা ক্যাটাগরি তৈরি করে রাখি, অ্যাড নিউ ক্যাটাগরি, ক্যাটাগরি নেম, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমি জাস্ট ডিজিটাল মার্কেটিংটা লিখে দিই। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ওকে। ফরেন ক্যাটাগরি, আপনি এটা লাগবে না, এটা দরকার নেই। অ্যাড নিউ ক্যাটাগরি লাগবে না, এটাই জাস্ট থাকুক। ট্যাগ, এখন ট্যাগ কি হবে, এটা তো মানে মানুষ কি দিয়ে সার্চ করলে আপনার এই পোস্টটাকে দেখাবে। অবশ্যই প্রথম ডিজিটাল মার্কেটিং, এটা থাকবে একটা। তারপরে দেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, মানে যাতে এইগুলো দিয়ে সার্চ করলে আপনার এই পোস্টটা যাতে দেখায়, ঠিক আছে। তারপরে দেন হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, তারপরে দেন freelancing, how to learn freelancing।
তাহলে এগুলো হচ্ছে ট্যাগ। এগুলো দিলে কি হবে যে আপনার কেউ যদি এগুলো দিয়ে যদি সার্চ দেয় তাহলে আপনার এই লিঙ্কটা সবার আগে দেখানোর চেষ্টা করবে। তারপর ইমেজ, আপনারা দেখবেন যে এরকম পোস্ট করলে যে আমরা এখানে সার্চ দিচ্ছি না, সার্চের মধ্যে কিন্তু এরকম ইমেজ দেখাচ্ছে। আপনি চাইলে আপনার এই পোস্টের মধ্যে ইমেজ অ্যাড করতে পারবেন। ধরেন আমরা এখন আপাতত একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমরা একটা ইমেজ নিয়ে নিই এখন। ডিজিটাল মার্কেটিং ইমেজ, হ্যাঁ, এখান থেকে এখন জাস্ট আপাতত নিয়ে নিই, ধরেন এটাই নিব। এগুলা কিন্তু ডিরেক্ট নিতে পারবেন না আপনি, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এগুলো ডিরেক্ট নিতে পারবেন না, বিকজ এগুলো কপিরাইট হয়ে যাবে। আপনাকে তৈরি করতে হবে, আপনারা ক্যানভা দিয়ে এগুলো তৈরি করতে পারবেন সুন্দর মতো। জাস্ট আমি এখন বোঝানোর জন্য পড়াইতেছি। ফিচার্ড ইমেজ, এখানে এসে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলস, আপনি 100 MB পর্যন্ত নিতে পারবেন। সো এখানে আসার পরে হচ্ছে, এখন আসে নাই, এটা হয়েছে। আচ্ছা, মনে করেন এটাই হচ্ছে ওই পোস্টটা, হ্যাঁ, ওইটা আসে না এখনো, এরকম আইসা যাবে। আর অনেক সময় হচ্ছে যদি ওই ইয়াটা হয়, যদি ওইরকম অনেক সময় দেখবেন আপনার পিকচারটা ডাউনলোড হয় না, অনেক সময় হচ্ছে ডাউনলোড হয় ক্রোম, এটা পিকচার ডাউনলোড হয়েছে, এটা আসবে, ঠিক আছে। এটা দিয়ে সেট পিকচার ইমেজ আপনি যদি চান এখানে টাইটেল আবার ক্যাপশন এগুলো চেঞ্জ করতে, এখন এগুলো দিলে কি হবে, আবার যদি আপনি টাইটেলটা এখানে দেন, ক্যাপশন ডেসক্রিপশন এখানে দেন, তাহলে ইমেজটাও এসইও হয়ে যাবে। এটা হচ্ছে কথা। হ্যাঁ, তাই আমি এটা এখন এখানে দিয়ে দিলাম, এটাই থাকবে। ধরেন এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অ্যালাউ কমেন্টকে আপনি অ্যালাউ করেন কিনা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট লেআউট, কোন লেআউটে ডিফল্ট যেভাবে আছে এভাবেই থাকুক, ঠিক আছে। আমাদের মোটামুটি শেষ এখানে। দেন হচ্ছে পাবলিশ করার পরে এগুলো আবার একটু দেখে নেবেন, এই যে অ্যাসাইন ক্যাটাগরি, ওকে, দেখে জাস্ট পাবলিশ করে দিবেন। এই যে আমাদের পোস্টটা হয়ে গেছে, এই যে ভিউ পোস্ট আমরা এখন করতে পারবো। এই যে আমাদের পোস্টটা, দেখছেন, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। কখন পোস্টটা করছি, সেপ্টেম্বর 30, 2023 বাই অ্যাডমিন, যেহেতু আমি অ্যাডমিন পোস্ট করছি তাই। এই যে আমরা যা যা লিখছি সকল এখানে দেখাচ্ছে। ট্যাগ কি দিছিলাম, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, how to learn digital marketing, how to learn freelancing, what is digital marketing, সকল কিছু কিন্তু দেখাচ্ছে। আপনি চাইলে এখানে কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এখানে পোস্ট করবেন। তো এরকম হচ্ছে, আপনারা এরকম কয়েকটা পোস্ট করে ফেলবেন। আমি জাস্ট ফার্স্ট আর 3-4টা পোস্ট করে ফেলি, তাহলে বেটার হবে আমাদের নেক্সট কাজ। এটা হচ্ছে একটা পোস্ট, আবার অ্যাড নিউতে দিবেন, অ্যাড নিউতে দিয়ে আবার করবেন। এগুলো ফার্স্ট করে ফেলবো। হোয়াট ইজ এসইও, ওকে, এসইও। তাহলে আমরা এখন এখানে এসইওটা নিয়ে একটু লেখালেখি করি। হোয়াট ইজ এসইও, তাহলে এসইও দেখেন, এসইও নিয়ে আমাদেরকে ডিটেলস একটা দিয়ে দিচ্ছে। ধরেন এতটুকুই আমি নিলাম। হ্যাঁ, ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই এখন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে করবেন। এটা নিয়ে নিলাম, বাকিগুলো সব কিছু সেম। আপনি এটাকে বোল্ড করে দিতে পারবেন চাইলে, এরকম আগের মতোই সব কিছু। হ্যাঁ, পোস্টে আসার পরে সব কিছুই সেম থাকবে। ক্যাটাগরিগুলো আমরা তৈরি করব, অ্যাড নিউ ট্যাগ সেম ভাবে, হোয়াট ইজ এসইও, ঠিক আছে, এসইও, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এভাবে দিয়ে যাবেন, দিয়ে একটা ইমেজ দিয়ে দিবেন। ধরেন এখন এই যে আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলসে যাবেন, এসইও, ধরেন আমরা এটাকে ডাউনলোড করি। ওকে, এটা হয়ে গেছে। এই যে এসইওটা চলে আসছে, জাস্ট ওকে, সেট পেসার ইমেজ হয়ে গেছে। আমরা জাস্ট এখন পাস্ট করে ফেলবো। হ্যাঁ, দেন পাবলিশ। তাহলে আমাদের এই পোস্টটা রেডি হয়ে গেছে। তাহলে আমরা এরকম আরো 2টা পোস্ট করি। SEO, then how to learn freelancing.
এটা নিয়ে আবার আমাদেরকে ডাটা দিয়ে দিচ্ছে, সেম ভাবেই করবেন। হ্যাঁ, আপনার যদি এখান থেকে ভালো না লাগে গুগল থেকে আরও রিচার্জ করবেন, রিচার্জের কিন্তু অনেক ওয়ে আছে। সো আপনারা রিচার্জ করে কাজগুলো কমপ্লিট করবেন। জাস্ট ফাস্ট করে যাচ্ছে এখন পোস্টগুলো। দেন হচ্ছে পোস্ট সব কিছুই সেম থাকবে। ক্যাটাগরি অ্যাড নিউ ট্যাগ দিলাম, ধরেন হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং। আপনারা সুন্দরভাবে করবেন। হ্যাঁ, ভিডিও যাতে লং না হয় তাই আমি একটু ফাস্ট করতেছি। ফ্রিল্যান্সিং জাস্ট এই দুইটাই থাকুক। তারপর হচ্ছে একটা ফ্রিল্যান্সিং নিয়ে একটা ইমেজ লাগবে, ফ্রিল্যান্সিং ইমেজ। ধরেন এটাই ফ্রিল্যান্সিং, এটাই নিলাম। আবার একটু ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমরা এখানে ইমেজ স্টার্ট করে দিই, আবার আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইলে যাব, এই যে ফ্রিল্যান্সিং চলে আসছে। আরেকটা পোস্ট করব, তাহলে আমাদের নেক্সট স্লাইডার তৈরি করতে এগুলো কাজে লাগবে। হ্যাঁ, পাবলিশ, ওকে ডান। তারপরে দিই লাস্ট ওয়ান, ফেসবুক মার্কেটিং। What is Facebook marketing? Just Facebook marketing এতটুকুই দিলাম। হ্যাঁ, কিছু দিলাম না। আমরা ফার্স্ট অংশটাই নিয়ে নিই। এই যে একদম টোটাল ফেসবুকের এভরিথিং দিয়ে দিয়েছে মার্কেটিং এর। ঠিক আছে, আমরা জাস্ট প্রথম অংশটাই নিয়ে নিই, নিয়ে হচ্ছে এখানে পেস্ট করে দেখি। দেন হচ্ছে পোস্ট, সকল কিছু ঠিক থাকুক, জাস্ট ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ওকে ডান। তারপর হচ্ছে একটা ইমেজ লাগবে ফেসবুক মার্কেটিং। এগুলো আপনারা ক্যানভা দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারেন। যদি না পারেন তাহলে কমেন্ট করবেন যে আমরা এটার ভিডিও চাই, এরকম কিছু কমেন্ট করলে হচ্ছে আমি করে দিব, এগুলো ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, করে এটা দিয়ে দিই। ওকে, এটা কি আপলোড ফাইল, দেন সেম সিলেক্ট ফাইলস, সিলেক্ট করে ওপেন। 100 MB পর্যন্ত দিতে পারবেন, সো সমস্যা নেই, আপনারা দিবেন। হ্যাঁ, সেট পিসার ইমেজ, পাবলিশ, এগেইন পাবলিশ। তাহলে আমরা কীভাবে পোস্ট করবো ওয়েবসাইটে এগুলো কিন্তু দেখতে পারবো। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন আমাদের ওয়েবসাইটটা এসে একটু রিফ্রেশ করলে আমরা আমাদের পোস্টগুলো দেখতে পারবো। এই যে ফেসবুক মার্কেটিং, হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং। আমরা 4টা পোস্ট করছি, 4টাই কিন্তু শো করছে।